আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন একদম বেসিক থেকে, তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা যদি দেখেন আপনি ফ্রিল্যান্সিং এর যে প্রাথমিক বেসিক ব্যাপারটা সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। আমি আপনাদের জন্য একটা ছোট নোট করে নিয়েছি কি কি বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, প্রথমটা তো বলেই ফেললাম। ফ্রিল্যান্সিং কি এবং কেন এটি একটি ভালো ক্যারিয়ার হতে পারে। ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে একটু মেধা খাটাতে হবে যে আপনার কোন বিষয়টার প্রতি আগ্রহ, কোন বিষয়টা আপনি ভালো বোঝেন, সেটা আপনাকে একটু যাচাই করতে হবে। তো সেটা কিভাবে যাচাই করবেন, সেটা যাচাই করার জন্য আপনাকে ইউটিউবে যেতে হবে এবং আপনার কোন বিষয়টা ভালো লাগে সেটা লিখে সার্চ করবেন। আমি ধরে নিচ্ছি আপনার ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, তো আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন বিষয়টা, ফেসবুক, গুগলস, কোনটা, আপনি ফেসবুক লিখেন। লিখার পরে ফেসবুকের বিষয়ে 5টা ভিডিও দেখেন, গুগলস এর বিষয়ে 5টা ভিডিও দেখেন, গ্রাফিক্স ডিজাইনের বিষয়ে 5টা ভিডিও দেখেন। আর অনেক বিষয় আছে আপনার যেটাতে ডাটা এন্ট্রি, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে ওই বিষয়টা সার্চ করে ওই বিষয়ের 5টা ভিডিও দেখেন। সবগুলো দেখার পর তারপর আপনি বুঝতে পারবেন না যে আসলেই আপনার কোনটার প্রতি ভালো লাগা কাজ করে। তারপর সেটার বর্তমান কি অবস্থা সেটা যাচাই করে আপনি চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। যাচাই করে তারপর এই কাজটা আপনি শিখতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, তারপর 3 নাম্বার যে বিষয়টা, কম্পিউটার চালানোর প্রাথমিক ধারণা। এটা এটা আশা করি আপনারা জানেন সবাই। ঠিক আছে, অন অফ করা, ফোল্ডার তৈরি করা, ফাইল তৈরি করা, কপি পেস্ট করা। কপি পেস্ট করাটা হচ্ছে ব্যাপারটা, কপি পেস্ট করাটা হচ্ছে যেমন আমি এটা কপি করলাম, কপি করার পর আমি যদি নতুন একটা ডকুমেন্ট নেই, তারপর এখানে এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে কপি পেস্ট। আশা করি এটা আমরা সবাই, আপনারা সবাই জানেন। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, যারা নতুন। ঠিক আছে, সেজন্য আমি প্রথমে বলে নিয়েছি কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিং বেসিক। ঠিক আছে, আচ্ছা। তারপর 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইমেল ব্যবহারের পদ্ধতি। আচ্ছা, ইমেল ব্যবহারের পদ্ধতি, এটা আসলে এটা বলার আগে একটা ইমেল কিভাবে খুলতে হয়, জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা জানাটা জরুরি। তো আমি দেখাবো কিভাবে একটি জিমেল খুলতে পারেন। আহ, আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। একইভাবে আপনি মোবাইল থেকেও খুলতে পারেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি এখান থেকে আচ্ছা, আমার অন্য একটি অ্যাকাউন্ট অন করে নিই। আচ্ছা, তো আমি এখান থেকে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নাম দিয়ে দিই, এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর ডান দিকে এখানে খেয়াল করেন, এখানে জিমেল লেখা আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা জিমেল খুলে নিব। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে এখানে ক্লিক করব, ফর মাই পার্সোনাল ইউজ। ঠিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ফার্স্ট নাম দিব। আশা করি এটা মোটামুটি সবাই জানেন। তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। এখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে অনেকের উম, আচ্ছা, এখানে অনেকের আইডি কার্ড আছে। ঠিক আছে, তারা চেষ্টা করবেন যে আপনার আইডি কার্ডের নামের অনুযায়ী এখানে নামটা দেওয়ার জন্য। কারণ কখনো যদি জিমেলটা কোনো কারণে কোনো সমস্যা হয়, আপনি আপনার আইডি কার্ড দিয়ে সেটা ব্যাক আনতে পারবেন, রিকভারি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যাদের আইডি কার্ডে সিঙ্গেল নাম, তারা কি করবেন, তারা ফার্স্ট নামে তো আপনার নামটাই দিছেন, যেহেতু লাস্ট নাম নেই,
সেজন্য আপনি এখানে একটা ডট ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার এই নামটাই ওই জায়গায় আবার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার বয়সটা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবেন। এখানে ইউজার নেমটা আমরা চেষ্টা করব আমাদের নামের সাথে মিল রেখে খুব সুন্দর একটা ইউজার নেম ব্যবহার করার জন্য, যেটা আসলে দেখতে সুন্দর। ঠিক আছে, মানে আপনার কাছে ভালো লাগবে আর কি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ইউজার নেম দিতে পারেন আর কি। তা আমি এখানে একটা দিচ্ছি, দিলাম হচ্ছে হাসান অফিসিয়াল, ওকে। এখন 2024 সাল, তো আমি 2024 দিলাম। যদি এটা কেউ ব্যবহার না করে থাকে তাহলে আমার এই অ্যাকাউন্টে নেক্সট ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা অন্য কেউ ব্যবহার করতেছে সেম নামে, এই জন্য এটা খুলতেছে না। আমি 2024 না দিয়ে যদি 2025 দিই তাহলে ঘটনাটা কি করতেছে। আচ্ছা, এটা দিয়েও খুলে ফেলছে। আচ্ছা, তাহলে আমি এটা ব্যবহার করব না, এটা 542345। আচ্ছা, আমি এটা দিলাম, দেখি কি হয়। আশা করি খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এখন আসছে হচ্ছে পাসওয়ার্ডের বিষয়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন এইখানে 10 ক্যারেক্টার থেকে 20 ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করার জন্য। অবশ্যই সেটা মনে রাখতে হবে। যাই হোক, তো পাসওয়ার্ড ব্যবহারের নিয়ম হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে বিভিন্ন সিম্বল ব্যবহার করা। ঠিক আছে, যেমন আমি দেখাচ্ছি, আমি যদি একটু পাসওয়ার্ডটা এখানে শো করাই, যেমন আমি দিলাম এ, তারপর হচ্ছে BCDEF, এগুলো দিলাম। দেওয়ার পর এখানে @ দিলাম। ঠিক আছে, তারপর আমি এটা দিলাম। ঠিক আছে, সেম ভাবে নিচের লাইনও এভাবে লিখতে হবে। তারপর তারপর আমি দিলাম @, তারপর হচ্ছে ঠিক আছে পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সট। এখন হয়তো এখানে একটা ফোন নাম্বার চাইতে পারে। আচ্ছা যাই হোক, এখানে রিকভারি ইমেল চাইতেছে। যারা নতুন ইমেল খুলতেছেন তাদের তো রিকভারি ইমেল দেওয়ার মতো ইমেল থাকবে না, তাই না? আপনি কি করবেন, আপনার বিজনেসের জন্য বিজনেসের নামে একটা ইমেল খুলবেন, আর হচ্ছে নিজের পার্সোনাল একটা ইমেল খুলবেন। তারপর একটাতে রিকভারি ইমেল হিসেবে দিয়ে রাখবেন, যেন কোনো সমস্যা হলে আপনি ওই ইমেলটার মাধ্যমে এটা রিকভারি করতে পারেন। যেহেতু আমাদের আর নেই, নতুন খুলতেছি, আমরা এটাকে স্কিপ করলাম। আচ্ছা, স্কিপ করার পর আপনাদের কিন্তু এখানে ফোন নাম্বার চাইতে পারে, অবশ্যই তখন নাম্বারটা দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে চাই নাই, তুমি নেক্সটে ক্লিক করলাম। আমরা নাম্বারটা অন্যভাবে সেট করে নিব। ঠিক আছে, অলমোস্ট জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখন হচ্ছে এটা সেট আপের বিষয়। যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে, তো আমরা এটাকে সুন্দরভাবে সেট আপ করে নিব। সেট আপ করার জন্য যখন আমাদের এরকম একটা পেজ আসবে, এখান থেকে আমরা আমাদের যেই নামে জিমেলটা খুলছি ওই নামের একটা অক্ষর এখানে শু করবে, লেটার। ঠিক আছে, এই যে হাসান দিয়ে খুলছিলাম আমি, এই জন্য এখানে এইচ দেখা যাচ্ছে। তারপর এইখান থেকে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে চলে যাব। আমরা চলে যাব হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদেরকে এটা একটু সেট আপ করে নিতে হবে। দেখুন এখানে বলতেছে একটা রিকভারি ফোন নাম্বার দেওয়ার জন্য। আমি যেটা বললাম প্রথমেই, নাম্বারটা সেট করে নিতে হবে এখানে। তারপর সেট হোম অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানাটা আপনি এখানে সেট করে নেবেন। এই যে এখানে আসছে, যেমন আমি আমি দিয়ে দিচ্ছি আর কি, এটা জাস্ট দেখানোর জন্য। বাংলাদেশ দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, দিয়ে এটা সেভ করে দিলাম। অনেক সময় লোকেশন চাইতে পারে, লোকেশন থেকে আপনারা কোথায় থাকেন
সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তা আমি আপাতত এটা দিয়ে দিলাম। রিকভারি ফোন নাম্বারটা আমি দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে অলরেডি আমার নাম্বারটা আমার জিমেইলে, যেটা আমার পার্সোনাল জিমেইল, সেখানে আমি ব্যবহার করছি। ঠিক আছে, তারপর আমরা যেটা করব, পার্সোনাল ইনফোতে আসব। এইখানে আসার পরে কয়েকটা বিষয় আছে। প্রথমে হচ্ছে প্রোফাইল পিকচার। এখানে অবশ্যই আপনাদের একটা পিকচার দিবেন। আমি যদি এখানে দিতে চাই, এখানে একটা পিকচার দিতে চাই। আচ্ছা, আমি এটা আপনাদেরকে বুঝাতে পারছি, আমি এটা দিতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট খুলতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এটা ইগনোর করলাম। এখানে অবশ্যই আপনারা এটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। তারপর হচ্ছে এগুলো ঠিক আছে কিনা দেখবেন, এই যে ঠিক আছে। তারপর হচ্ছে এটা আপনার ইমেলটা, এই যে এখানে ফোন নাম্বারটা যখন দিবেন এটা এখানে চলে আসবে। তারপর অ্যাড্রেস, আপনি কোথায় কাজ করেন এগুলো চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমরা এখানে আসলাম। এখানে আসার পরে এটা যেভাবে আছে এভাবে থাকুক, সমস্যা নেই। সিকিউরিটি অপশনে আমাদের অবশ্যই কিছু কাজ আছে। এখানে প্রথমেই আছে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমরা এটা অবশ্যই অন করে নিব। এটা অন করার জন্য অবশ্যই আমাদের নাম্বারটা জিমেইল এড করা থাকতে হবে, আমি যেটা বললাম। এটা হচ্ছে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। রিকভারি ইমেল, যদি আমরা আমাদের 2টা জিমেইল থেকে একটাতে রিকভারি ইমেল হিসেবে সেট করতে পারবো। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পারছি। এই বিষয়টা, এই ছোট বিষয়গুলো হচ্ছে জিমেইলের বিষয়, এতটুকু করলেই এনাফ। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং ও গুগল সার্চ করার কৌশল, পাসওয়ার্ড বিষয়ে কথা বললাম। আচ্ছা, ইন্টারনেট ব্রাউজিং, এখানে হিস্টোরি ডাটা, যাই হোক এই বিষয়টা এখন না, বিষয়টা শেষে বলবো। ইউটিউব ভিডিও, অনলাইন কোর্সের রেফারেন্স। আচ্ছা, এই আপনি যে কোনো বিষয় জানার জন্য চ্যাট জিপিটি, গুগল, এই 2টার সাহায্য নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাট জিপিটি। অবশ্যই আপনারা এটা ফোনে ইনস্টল করে নেবেন। এখানে আপনি যা কিছু জানতে চাইবেন খুব সহজভাবে, সুন্দরভাবে জানতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আমাদের সবারই ফেসবুকের প্রোফাইল আছে। তো সেটাতে আমরা যখন কোনো পিকচার আপলোড করব, ওই পিকচারটা অবশ্যই এসইও করে নিব। ঠিক আছে, এখন এসইও বিষয়টা কি? এসইও বিষয়টা হচ্ছে যেমন আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসি। আচ্ছা, এই পিকচারটা নিয়ে যাই সামনে। এটা একটা ছবি, ধরেন এটা আপনার ছবি। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, এখান থেকে ডিটেলসে চলে যাবেন। দেখেন আমার এখানে লেখা আছে টাইটেলে ফ্রিল্যান্সার হাসান। ঠিক সেম আপনি কি নামে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। আপনি কি চান, কি নামে সার্চ করলে আপনাকে মানুষ দেখতে পাবে, নামটা এখানে দিয়ে দেন। সাবজেক্ট, আপনি কি করেন, প্রফেশন কি, ওইগুলো একটু দিয়ে দিতে পারেন আপনার নাম সহ। তারপর এখানে রেটিং আছে, 5 স্টার রেটিং দিয়ে দিবেন। ট্যাগ ব্যবহার করবেন আপনার নামের সাথে কি কি ট্যাগ, যা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার হাসান, ফ্রিল্যান্সার হাসান, এসব কিছু ট্যাগ দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাপ্লাই করে ওতে দিয়ে এটা সেভ করে নেবেন। আরেকটা কাজ বাকি, এটা হচ্ছে এই রিনেমে গিয়ে, আচ্ছা আমি এটি করে ফেললাম। আরেকটা কাজ বাকি, এটা হচ্ছে রিনেমে গিয়ে আপনারা এই যে এখান থেকে রিনেমে গিয়ে এই নামটাও চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তারপর সেটা আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করবেন। আচ্ছা, এই গেল এই বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে যে কাজটা আপনি বোঝেন, ভালো লাগে, বড় কাজ না, মানে ছোট কাজ, যেমন ইউটিউব এসইও, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং, এই বিষয়গুলো, ছোট বিষয়গুলো আগে শিখবেন, তারপর অন্যান্য বিষয়গুলো শিখবেন। ঠিক আছে, আচ্ছা, আজকে আমার এই ভিডিওটা ছিল এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগছে, আমি সুন্দর করে বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।